জয়গুরু। আশা করি ঠাকুরের কৃপায় সবাই সুস্থ আছো। সুস্মিতার সহজ ক্রিয়েশন চ্যানেলে তোমাদের আবারও স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ কেকের রেসিপি। আর এটা অল্প উপকরণে খুব সহজে সবাই বাড়িতে তৈরি করে নিতে পারবে। আর এরপর থেকে এরকম কেক বানালে আর প্রিয় মানুষদের জন্য দোকানে গিয়ে কেক আনতে হবে না, নিজে হাতে বানিয়েই দিতে পারবে। তো চলো তোমাদের সাথে শেয়ার করে নিই কীভাবে আমি এই কেকটা বানাচ্ছি। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে, কারণ স্কিপ করে দেখলে কেক জিনিস তো যদি কোনোটা তোমরা মিস করে ফেলো তাহলে কিন্তু কেকটা পারফেক্টলি হবে না। তো চলো বন্ধুরা, স্টার্ট করা যাক। যেহেতু নিরামিষ কেক বানাচ্ছি তাই ভাবলাম একটু বাটারস্কচ আর চকলেটের ফ্লেভার করলে কেমন হয়। তার জন্য আমি প্রথমে চিনিটাকে ক্যারামেল করে বাটারস্কচ ফ্লেভারের জন্য চীনাবাদাম দিয়ে ভালোভাবে এটার সাথে মিশিয়ে নিয়ে আগে থাকতে তেল ব্রাশ করা একটা থালার মধ্যে আমি এটা ঢেলে দিয়েছিলাম। বেশ কিছুক্ষণ পর এটাকে ভালোভাবে শক্ত হয়ে গেছিলো। তারপর আমি যে হামাল দিস্তার সাহায্যে সবগুলো উপকরণ বেশ করে গুঁড়ো করে নিলাম। এখন এই বাটারস্কচ ফ্লেভারের জন্য বাটারস্কচ রেডি। এরপর যাব হচ্ছে নেক্সট স্টেপে। কেক তৈরি করার সময় সবথেকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে পরিমাপটা ঠিক থাকলে তোমরা কেকটাও সুন্দর হবে। তাই পরিমাপের জন্য কাপ বা বাটি ইউজ করবে। আমি এখানে কাপ মেপে নিয়েছি 3 কাপ ময়দা, 3 কাপ চিনি গুঁড়ো আর 1.5 কাপ সাদা তেল নিয়েছি আর 1 কাপ দুধ নিয়েছি। দুধটা প্রথমে 1 কাপ ঢেলে দেবো না, ফেটাতে ফেটাতে দেখবো যে কতটা লাগে, তা সেই অনুপাতে দুধটা আমি মিক্স করবো। এরপর দিয়েছি 1 চামচ বেকিং পাউডার, 4 চামচের 1 চামচ বেকিং পাউডার, হাফ চামচের খুব কম বেকিং সোডা। এই সব মিশ্রণগুলোকে ভালোভাবে আমি মিশিয়ে নেব। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনিগার আর 1 চামচ ভ্যানিলা এসেন্স। ভিনিগারটা অবশ্যই দেবে, কারণ হচ্ছে যেহেতু নিরামিষ কেক ডিম দিচ্ছ না, সেহেতু ভিনিগারটা দিলে কেকের যে স্পঞ্জি ভাবটা খুব সুন্দর আসে। আর দেখবে ব্যাটারটা যদি এরকম হয়ে যায় তো জানবে তোমাদের ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে কেকের জন্য। আমি যে বাটিতে কেকটাকে ঢালবো তার জন্য আমি বাটিটাকে ভালোভাবে অয়েল ব্রাশ করে তার মধ্যে একটা খাতার যে কাগজ সেটা দিয়ে অয়েল ব্রাশ করে নিয়েছি। তোমাদের যদি বাটার পেপার থাকে তাহলে তো খুব ভালো। আর কিছু ড্রাই ফ্রুট নিয়ে ময়দায় মাখিয়ে মিশ্রণটির মধ্যে দিয়ে দিলাম। ময়দায় দিলাম তার কারণ হচ্ছে যাতে ভালোভাবে সব জায়গায় থাকে। আর এখানে একটা প্রেসার কুকারে নুন আর স্ট্যান্ড দিয়ে ফ্রি হিট করে নিয়েছি আগে থাকতে। এরপর যে মিশ্রণটি আছে প্রেসার কুকারটার মধ্যে দিয়ে বসিয়ে রাখবো। আমার এটা বসিয়ে রেখেছিলাম প্রায় 40 মিনিট মতো। তারপর এসে আমি এটা চেক করছি। তো আমি চেক করার জন্য আমি কাঠি নিয়ে নিই। আমি কাঠিটা এখন ঢুকিয়ে দেখছি যে এটা হয়েছে কিনা। তো দেখলাম কাঠির গায়ে কোনো রকম ময়দা লাগেনি, পুরো তেল তেল হয়ে গেছে। তার মানে আমার এখানে কেকটা একদম রেডি হয়ে গেছে। তো আমি নামিয়ে নিলাম গ্যাস থেকে। এখন আমি কেকটাকে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম ঠান্ডা করার জন্য। ঠান্ডা হওয়ার পর আমি এখন এর উপরে যে কাগজটা ছিল সেটা ছাড়িয়ে নিচ্ছি। তারপর কেকটা আমি ডেকোরেশন করব। তো কেকটা দেখেই তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই কতটা সুন্দর হয়েছে, কি সুন্দর দেখতে হয়েছে ডেকোরেশনের আগে। তো ডেকোরেশনের জন্য আমি নিয়ে নিয়েছি চকলেট আর অরিও বিস্কুট আর বাটারস্কচ যেটা তৈরি করে গেছিলাম। এখন চকলেটটা আমি ভালোভাবে গলিয়ে নিচ্ছি, একটু দুধ দিয়ে ভালোভাবে চকলেটটা গলিয়ে নিয়ে এর ওপরে আমি এটা ভালোভাবে স্প্রেড করে সুন্দরভাবে লাগিয়ে দেব। এটা লাগানোর পরই সাথে সাথে অপেক্ষা করলে এটা জমে যাবে। চকলেটটা যতক্ষণ গরম আছে এই গরম অবস্থাতেই বাটারস্কচের যেটা বানিয়েছিলাম তো সেটা এর ওপর থেকে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি, যাতে একদম এটার সাথে ভালোভাবে টাইট হয়ে এঁটে যায়। তো ঠান্ডা হয়ে গেলে তোমরা দিতে পারবে না, গরম অবস্থাতে এটা দিতে হবে যাতে সুন্দরভাবে এটা বসে যায় আর দেখতেও সুন্দর হয়। তো দেখো বাটারস্কচটা দেওয়ার পর কত সুন্দর দেখতে হয়েছে কেকটা। এরপর যে আমি অরিও বিস্কুটটা রেখেছিলাম সেটা ডেকোরেশনের জন্য সুন্দরভাবে মাঝখান দিয়ে আমি এটা বসিয়ে নিয়েছি। তো দেখো, আর যে অরিও বিস্কুটের যে গুঁড়ো ছিল সেগুলো আমি অল্প করে ওপর থেকে পাশে ছড়িয়ে দিয়েছি দেখতে সুন্দর লাগার জন্য। তো এই কেকটা আমি বেশ কিছুক্ষণ রেস্টে ফ্রিজের মধ্যে রেখে দেবো 5 মিনিট থেকে 10 মিনিটের মতো। তারপর দেখো আমি একটা সুন্দর গোলাপ ফুল কেটে ভালোভাবে ডিজাইন করে নিয়েছি। আমার বরের বার্থডে ছিল, তো ভাবলাম এই কেকটাকে ডেকোরেশনের জন্য সুন্দরভাবে ফুল দিয়ে আমি সাজিয়ে নিয়েছি। তোমরা চাইলে এইভাবে সাজিয়ে নিতে পারো, দেখতে খুব সুন্দর লাগবে, আবার নর্মালও রাখতে পারো। এরপর তোমাদের কেকটা আমি কেটে দেখাবো কতটা সফট আর কতটা স্পঞ্জি হয়েছে দেখো। তো বন্ধুরা, আজকের আমার এই কেকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এরকম নতুন নতুন ভিডিও পেতে। টাটা বন্ধুরা, ভালো থেকো, আবারও দেখা হবে কোনো নেক্সট ভিডিও বা ভ্লগে।